বোল্ডলি বেঙ্গলি বুক ক্লাব, সুনীল গাঙ্গুলির লেখা উপন্যাস সেই সময়ের প্রথম পর্বের শেষ অনুচ্ছেদটুকু আজকে পাঠ করা হচ্ছে। পাঠে আমি অতীশ চক্রবর্তী। কাশী শহরে হুলুস্থুল পড়ে গেছে। সকাল থেকেই লোকের মুখে মুখে একটি কাহিনী নানান ভাবে পল্লবিত হতে লাগলো। ত্রৈলঙ্গ স্বামী আর এক কাণ্ড ঘটিয়েছেন। ভোরবেলা তিনি মণিকর্ণিকার ঘাটে নেমে ভুস করে এক ডুব দিয়ে বেশ খানিকক্ষণ পরে উঠেছেন আর এক ঘাটে। তারপর কি খেয়াল হয়েছে, জল থেকে উঠে এসে সামনের এক কালী মন্দিরে ঢুকে মূর্তির গায়ে প্রস্রাব করে দিয়েছেন। কেউ বলে মন্দিরে তখন আর কেউ ছিল না, কেউ বলে পুরোহিত ছিল, আবার কেউ বলে সেখানে ছিল এক বাঙালি সাধক। সে যাই হোক, পুরোহিত বা বাঙালি সাধকটি এই কাণ্ড দেখে আঁতকে উঠে বলেছিল, আরে রাম রাম স্বামীজি, ইয়ে আপ क्या करता। কয়েক বৎসর ধরে ত্রৈলঙ্গ স্বামী সম্পূর্ণ মৌনী। কিছুমাত্র ভ্রুক্ষেপ না করে তিনি সেই কার্যটি সমাপ্ত করলেন অনেকক্ষণ ধরে। তারপর মন্দিরের মেঝেতে গড়ানো প্রস্রাবের ধারার উপরেই আঙুল দিয়ে লিখলেন গঙ্গোদকং। বারাণসীর জনসাধারণ এই ঘটনায় দুটি দলে বিভক্ত হয়ে তর্ক বিতর্কে মেতে উঠল। তবে ত্রৈলঙ্গ স্বামীর পক্ষপাতীরাই দলে ভারী। তাদের মতে ত্রৈলঙ্গ স্বামী স্বয়ং চলন্ত শিব, তিনি যা করবেন সেটাই তাঁর পূজা। তিনি লোকাচারের অতীত, সর্বসমক্ষে উলঙ্গ থাকতেও তার কোনো দ্বিধা নেই। তার কাছে চন্দন আর বিষ্ঠা সমান। সুতরাং গঙ্গা জল ও সমুদ্রেই বা প্রভেদ থাকবে কেন? গঙ্গা তার শরীরের মধ্যে প্রবাহিত। অন্য দল এতটা মানতে রাজি নয়। যোগীরাজ বা অবতারদেরও তো লোকশিক্ষার জন্য কিছু করতে হয়। এ কেমন ধারা লোকাচার বহির্ভূত উৎকট ব্যবহার। দলে দলে লোক ছুটে চলেছে সেই কালী মন্দিরের দিকে। গঙ্গানারায়ণ বসেছিল দশাশ্বমেধ ঘাটের পৈঠায়। যথাসময়ে সেও এই সংবাদটি শুনল। কালীমূর্তির গায়ে প্রস্রাব ছিটানোর কাহিনী শুনে সে কৌতুক বোধ করল খুব। এখন আর সে চক্ষু মুদলে সেই স্বর্ণ জিহ্বা স্বর্ণ নয়না মূর্তিটি দেখতে পায় না। শপথ ভঙ্গের কোনো গ্লানি তার নেই। এখন দেবদেবীর মূর্তি তার কাছে নিছকই প্রস্তর দারু মূর্তি। অবশ্য শপথ ভেঙেই বা কি লাভ হলো? বিন্দুবাসিনীর কোনো সন্ধান সে পায়নি। বোধ করি পাওয়ার আর কোনো আশাও নেই। ছড়িদার মনসারামের পিছন পিছন সে অনেক ঘুরেছে। যে লালাজির কাছে বিদূষীকর টাকা পাঠাতে, তাকেও সে খুঁজে বার করেছে। এরা দুজনেই বলতে চায় যে বিন্দুবাসিনী আর বেঁচে নেই, কিন্তু সে কথা গঙ্গানারায়ণ বিশ্বাস করতে পারেননি পুরোপুরি। বিন্দুবাসিনী কোন রোগে মরল, কোথায় তাকে দাহ করা হলো, সে বিষয়ে ওই দুজনেই অস্পষ্ট উত্তর দেয়, কেমন যেন এড়িয়ে যেতে চায়। উদাসীন ভাবে বলে, আর সে সব কথা শুনে কি হবে বাবুজি, যা হবার তা তো হয়েই গেছে। আপনি ঘরে ফিরে যান। কাশীতে একা একা এমন দেওয়ানা হয়ে ঘুরবেন কেন? কিন্তু গঙ্গা নারায়ণের ফিরে যাওয়ার কথা একবারও মনে আসে না। কাশীর জীবনযাত্রায় সে অভ্যস্ত হয়ে গেছে। কোনোই কাজ নেই, তাই গঙ্গা নারায়ণ ভিড়ের স্রোতের সঙ্গে মিশে গেল ত্রৈলঙ্গ স্বামীকে দেখতে। সেই কালী মন্দিরের চাতালে গঙ্গামুখী হয়ে স্থির ভাবে বসে আছেন সেই মানুষ পাহাড়টি। শত শত লোক তার কাছে গিয়ে গড় করছে, বহু লোক আকুল চিৎকার করে তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছে, কিন্তু স্বামীজির কোনো হুঁশ বোধই নেই। তিনি যেন কিছুই দেখতে পাচ্ছেন না, কিছুই শুনতে পাচ্ছেন না। সাধু সন্ন্যাসীদের প্রতি ভক্তি চটে গেছে গঙ্গানারায়ণের, কিন্তু ত্রৈলঙ্গ স্বামীর দিকে তাকিয়ে তার মনে হলো এই মানুষটি কিছুটা অসাধারণ নিশ্চিত। এত লোকের ব্যাকুলতার মধ্যে এমন অনড় অটল হয়ে বসে থাকা যে সে লোকের কর্ম নয়। কিন্তু এই যে ভক্তের দলবল,
এরা কি মানুষ না পোকামাকড়? এদের কি নিজস্ব চিন্তা শক্তি বলে কিছু নেই? ওরই মধ্যে অনেক লোক আবার সেই প্রস্রাব হাতে মেখে সেই হাত জিভে ছোঁয়াচ্ছে। ঘৃণায় গঙ্গানারের মুখ কুঞ্চিত হলো। গতকাল সন্ধ্যাতেই কাশীতে একটি ভয়াবহ কাণ্ড ঘটে গেছে। শীষমহল নামে একটি বাড়িতে একদল দুর্বৃত্ত তলোয়ার বন্দুক দিয়ে হানা দিয়েছিল। সে বাড়ি ভর্তি অনেক লোক, এমনকি বাড়ির কর্তার একটি বন্দুকও ছিল, কিন্তু কেউ বাধা দিতে পারেনি। দুর্বৃত্তরা দুজনকে হত্যা করেছে, সব অর্থ স্বর্ণলঙ্কার লুণ্ঠন করেছে এবং একজন সুন্দরী রমণীকে অপহরণ করে নিয়ে গেছে। এত বড় একটা নৃশংস ঘটনা সম্পর্কেও কাশীর লোকেদের তেমন মাথা ব্যথা নেই, অথচ একজন সাধু কালী মূর্তির গায়ে অপকর্ম করেছে তা নিয়েই সবাই উন্মত্ত। সেদিন অপরাহ্নে গঙ্গা নারায়ণ নৌকাযোগে গঙ্গা পার হয়ে ওপারে রামনগরে গেল বেড়াতে। কাশী ও রামনগরের মধ্যে খেয়া আছে, কিন্তু সে আগে এদিকে আসেনি। রামনগরের দিকে ঠিক শহর গড়ে ওঠেনি। কাশীর রাজার রাজপ্রাসাদ আর তার লোকলস্করের বাসস্থান, আর খানিক দূরে দূরে এক এক ধনী ব্যক্তির অট্টালিকা। এদিকে তেমন লোকজন চলাচল করে না। গঙ্গা তীরের বিস্তীর্ণ ফাঁকা জমিতে সে একা একা পরিভ্রমণ করতে লাগলো। গঙ্গা নারায়ণের এখন প্রায়ই কলকাতার কথা মনে পড়ে। একমাত্র জননী বিম্ববতীর জন্যই তার বক্ষে মোচড় লাগে। আর কারুর প্রতি তার টান নেই। নিজের স্ত্রীর কথা স্মরণে এলে তার একটুও মমতা জাগে না। তার স্ত্রীকে সে নিজের মতো মনোমতো করে গড়ে নেবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। লীলাবতী তার শুধু শয্যা সহচরী হতে পারে, তার জীবন সঙ্গিনী হবার ক্ষমতা নেই। অথচ গঙ্গা নারায়ণের তো আর কেউ নেই। তার বুক ভরা নিঃসীম একাকিত্ব সে একজন সঙ্গিনীকেই চেয়েছিল। লীলাবতী বিন্দুবাসিনীর স্থান নিতে পারল না। এখন লীলাবতীর যা ঘটে ঘটুক, সেজন্য গঙ্গা নারায়ণ দায়ী নয়। আর মনে পড়ে কলেজ জীবনের বন্ধুদের কথা। কলেজ পরিত্যাগ করার পর থেকে আস্তে আস্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মধু, রাজনারায়ণ, ভূদেব, বঙ্কু, গৌর সবাই এক এক দিকে ছড়িয়ে গেছে। গঙ্গা নারায়ণের মনে হয় ওইসব বন্ধুরা সকলেই স্বেচ্ছামতো নিজের জীবন গড়ে নিয়েছে, শুধু গঙ্গা নারায়ণই কিছু পারল না। তার জীবনের কোনো স্থির লক্ষ্যই ছিল না। বৃথায় সে ঘোরাঘুরি করলো এদিক ওদিক। বিধু শিখরের স্বৈরাচার দমন করতে গিয়েও ব্যর্থ হলো সে। এখন সে কোন মুখে আর ফিরে যাবে দেশে? ব্যর্থ পরাজিত ভাবে তার প্রত্যাগমনে সবাই উপহাস করবে না? ইব্রাহিম পরগনা পরিদর্শন করতে গিয়ে অকস্মাৎ বজরা থেকে তার উধাও হয়ে যাওয়ার কোনো কারণ সে দর্শাবে কি করে? কারণটি তো সে নিজেই এখনো জানে না। বিন্দুবাসিনী নেই, তবু এই বারাণসীতেই সে বাকি জীবনটা কাটিয়ে দেবে। ফেরার জন্য গঙ্গা নারায়ণ তীর ধরে খেয়া ঘাটের দিকে আসছে। পথে অন্য একটি ঘাট পড়ল। তখন প্রায়ান্ধকার হয়ে এসেছে। আকাশের দিকে জ্যোৎস্নার আভা, বাতাস বইছে মন্দ মন্দ। গঙ্গা নারায়ণ দেখল নদী থেকে উঠে আসছে এক রমণী। সিক্ত বসন, শরীরের সঙ্গে সাঁটা, পিঠের ওপর গুচ্ছ গুচ্ছ কেশভার, চক্ষু দুটি নিমিল। তৎক্ষণাৎ গঙ্গা নারায়ণের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তার হৃদয়ের সংশয়ের অবকাশ মাত্র হলো না। এক পলক দেখেই সে অস্ফুট কণ্ঠে বলল, বিন্দু। ঘাটের কাছে দুজন স্ত্রীলোক একটি লাল বনাত মেলে ধরে আছে, যাতে সম্মুখ থেকে অন্য কেউ স্নানরতাকে দেখতে না পায়। কিন্তু গঙ্গা নারায়ণ এসেছিল নদীর ধার ঘেঁষে। তার চোখ চলে গিয়েছিল হঠাৎ সেদিকে। দ্বিতীয়বার দৃষ্টিপাত করেই গঙ্গা নারায়ণ আবার জোর করে ডেকে উঠল, বিন্দু।
তারপরেই দৌড়লো সেদিকে। গঙ্গানারায়ণ ঘাটের কাছে গিয়ে পৌঁছতেই সেই বনাত ধরে থাকা স্ত্রীলোক দুটি চিৎকার করে উঠল দুর্বোধ্য ভাষায়। অমনি কোথা থেকে দুজন ভীমকায় প্রহরী এসে গঙ্গানারায়ণের হাত চেপে ধরে কর্কশ কণ্ঠে বলে উঠল, বেউকুফ, বেহুদা কাহিকা। গঙ্গানারায়ণ নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করল, কিন্তু সেই যমদূত সদৃশ প্রহরীদের সঙ্গে শারীরিক শক্তিতে সে পারবে কেন? তারা তাকে টানতে টানতে নিয়ে গেল খানিক দূরে। গঙ্গানারায়ণ প্রবল ভাবে ছটফটিয়ে বিন্দু বিন্দু বলে চিৎকার করল। তারা তার ঘাড়ে ও উদরে দুটি কোঁতকা ঘষালো সজোরে। তারপর তার যেন দম বন্ধ হয়ে এলো। গঙ্গানারায়ণ দেখল পথের উপর নামানো হয়েছে একটি তানজাম। সেখানে আরো 7-8টি প্রহরী মাটিতে উবু হয়ে বসে আছে। গোলমাল শুনে তারা কয়েকজন কাছে এগিয়ে এলো, তাদের হাতে বর্শা। অনেক দিন চুল কাটেনি, দাড়ি মুন্ডিত করেনি, তাই গঙ্গানারায়ণকে তারা পথের বেওয়ারিশ উন্মাদ বলেই ধরে নিল। নইলে হয়তো সেখানেই তারা ভবলীলা সাঙ্গ করে দিত। প্রহরীরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিয়ে মারতে মারতে টেনে হিচড়ে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলে দিল কাঁটা ঝোপ ভরা মাঠের মধ্যে। গঙ্গানারায়ণ সংজ্ঞা হারায়নি। শারীরিক ব্যথা ও বেদনার চেয়েও অসম্ভব এক বিস্ময় বোধ তাকে বিমূঢ় করে তুলল। তার চিনতে কিছুতেই ভুল হয়নি, কিন্তু বিন্দুর সঙ্গে এত সব প্রহরী কেন? বিন্দুই বা কি তার ডাক শুনতে পায়নি? অথবা সত্যি কি তার এতখানি দৃষ্টিভ্রম হলো? ওই রমণী বিন্দু ছাড়া আর কেউ না। একটু পরেই হুমহাম শব্দে সে আবার সচকিত হলো। তানজামটি চলতে শুরু করেছে। গঙ্গানারায়ণও টলতে টলতে উঠে এলো পথের ধারে। তানজামের দুপাশে পর্দা ফেলা, ভিতরের আরোহিণীকে দেখা যায় না। দুজন মশালধারী ছুটে চলেছে তানজামের সঙ্গে সঙ্গে। মরিয়া হয়ে ছুটে এসে গঙ্গা তানজামের পর্দা সরিয়ে ভিতরে মুখ ঢুকিয়ে অসম্ভব আর্তকণ্ঠে বলল, বিন্দু, আমি গঙ্গা। চিনতে পারিস না? তুই কোথায় চলেছিস? কয়েক মুহূর্ত মাত্র, তার মধ্যেই একজন মশালধারী ধাক্কা মেরে ফেলে দিল তাকে, এবং পরপর কয়েকজন প্রহরী মারিয়ে চলে গেল তার দেহ। ভলকে ভলকে রক্ত বেরোতে থাকলো তার মুখ দিয়ে। তানজামটি মিলিয়ে গেল পথের বাঁকে। সেই অবস্থায় সেইখানেই বেশ কিছুক্ষণ শুয়ে রইল গঙ্গানারায়ণ। তার মস্তিষ্ক তখনও একেবারে স্বচ্ছ। প্রহরীরা নেহাত অবজ্ঞা বশেই তাকে হত্যা করেনি। কয়েকজন পদদলিত করে চলে গেছে তাকে। মনে হয় যেন হাড় পাঁজরাগুলো আর অটুট নেই। তখনই উঠতে পারল না, দাঁড়াতে পারল না গঙ্গানারায়ণ। তবু সেই অবস্থায় থেকেও তার মনে হলো তার ভুল হয়নি। সে বিন্দুবাসিনীকেই দেখেছে। চক্ষু মুদে সে শুধু দেখতে লাগলো তানজামের মধ্যে দেখা কয়েক মুহূর্তের সেই দৃশ্যটি। আজ রাজেন্দ্রনীর ভঙ্গিতে বসেছিল বিন্দুবাসিনী। তার সর্বাঙ্গে কত রকমের বহুমূল্য অলংকার। তার রূপ যেন আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছে। স্থির দৃষ্টিতে তার দিকে চেয়েছিল বিন্দুবাসিনী। মুখের একটি রেখাও কাঁপেনি, চোখের একটি পলকও পড়েনি। সকালে ত্রৈলঙ্গ স্বামীর যেমন দৃষ্টি দেখেছিল গঙ্গানারায়ণ, বিন্দুবাসিনীর দৃষ্টিও যেন ছিল ঠিক সেই রকম। কোনো আর্ত রবেই তার ভ্রুক্ষেপ হয় না, ঠিক যেন প্রাচীন পাথরের মূর্তির জীবন্ত চক্ষু। কি কঠিন, কি আবার অস্বাভাবিক! প্রহরীদের প্রহারের জন্য নয়, বিন্দুবাসিনীর সেই দৃষ্টির জন্যই গঙ্গানারায়ণের ভয় করতে লাগল। কোন বিন্দুকে দেখল সে? ছড়িদার, মনসারাম, পরিত্যক্ত ফুল, বেলপাতা, তৈজসপত্র ঝেঁটিয়ে পরিষ্কার করে সবমাত্র বাড়িটাকে ফেরানোর উপক্রম করেছে।
এমন সময় সেখানে ধূলি ধূসরিত রক্তাক্ত ছিন্ন বসন গঙ্গা নারায়ণ এসে উপস্থিত হলো তার সামনে। মনসারামের কাঁধ খামচে ধরে সে হিংস্র কণ্ঠে বলে উঠল, তুমি কেন আমায় মিথ্যা কথা বলেছিলে? মনসারাম সচকিতে এদিক ওদিক তাকালো, তারপরে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবুজি, আমার ডেরায় চলুন। গঙ্গানারায়ণ আবার চিৎকার করে বলল, না, আগে বলো কেন মিথ্যা কথা বলে আমায় ধোঁকা দিয়েছিলে? মনসারাম হাত জোর করে কাতর গলায় বলল, বাবুজি, আমি সব বলবো, তবে এখানে বলা যাবে না, হাওয়া বহুত খারাপ, আপনি আমার ডেরায় চলুন আগে। মনসারাম প্রায় টানতে টানতে গঙ্গানারায়ণকে নিয়ে চলল কাছে তার বাড়ি। বারাণসীর বড় বড় পাথরের বাড়ির একতলায় সাধারণত মানুষ থাকে না, সেই রকমই একতলার দুটি ঘরে মনসারামের সংসার, তার দুই পত্নী এবং 3টি সন্তান। নিছক ফুল বাতাসা বিক্রি করে উপন্যাসীদের চন্দনের ফোঁটা দিয়ে সে তার সংসারের অনটন ঘোচাতে পারেনি। মাঝে মাঝে দালালি করে কিছু উপরি জুটে যায় বটে। অতিশয় যত্নে সে গঙ্গানারায়ণের ক্ষতস্থান মুছে দিল। একটা নতুন কোড়া ধুতি এনে বলল, বাবুজি, আপনার পোশাকটা ছেড়ে এটা পরে নিন। ঘরে জ্বলছে রেড়ির তেলের সেজ বাতি। তার দুই পত্নী দ্বারের কাছে এসে কৌতূহলী হয়ে দেখছে আগন্তুককে। মনসারাম তাদের তাড়া দিয়ে বলল, এই যা, উধার যা, বাবুজির জন্য পানি লিয়ে আয়, আর এক বর্তন দহি আর নিমক আন। তারপর সে কোমল কণ্ঠে বলল, বাবুজি, একটু দহি খেয়ে নিন, শরীর ঠান্ডা হবে, আজ শুয়ে যান আমার এই গরিব খানায়। গঙ্গানারায়ণের কোটরগত চক্ষু দুটি জ্বলছে, সে যেন মনসারামকে দগ্ধ করে ফেলতে চায়। মনসারাম ধীর স্বরে বলল, বাবুজি, আমি গরিব লোক, সিংহ কিংবা শেরের সঙ্গে আমি কি বিবাদ করতে পারি? দেবী সিংহের তল্লাটে এখানে সবাই ডরে কাঁপে, তার যেমন ধন দৌলত তেমনি তার লাঠির জোর, তার সঙ্গে টক্কর দেওয়া আমি তো দূরের কথা, আপনারও সাধ্য নেই। সেই জন্যই বলেছিলাম আপনি মুলুকে ফিরে যান। গঙ্গানারায়ণ বলল, তুমি কেন বলেছিলে যে মেয়েটি মরে গেছে? আমি আজ নিজে চোখে তাকে দেখলাম। ঠিকই তো বলেছিলাম বাবুজি, হিন্দু ঘরের মেয়েকে যদি পরপুরুষ একবার নিয়ে যায় তাহলে তাকে তো মরাই বলে। জমের হাত থেকে যেমন কারুকে ছিনিয়ে আনা যায় না, তেমনি হিন্দু রমণীকেও পরপুরুষের ঘর থেকে আর ফিরিয়ে আনা যায় না। উহ, কি পাষণ্ড তোমরা! সে বেঁচে আছে জেনেও তার মৃত্যুর খবর রটিয়ে দিলে। তার বাড়িতেও সেই খবর পাঠিয়েছ। ওই লালাজিও তোমার মতন চশমখোর। আরে সিয়ারাম সিয়ারাম, লালাজি বড় ধরম প্রাণ মানুষ বাবুজি, কখনো অন্যায় করেন না। উনি আপনার বাঁচাবার জন্য ওই খবর ইচ্ছে করে রটিয়েছেন। নইলে ভালো করে ভেবে দেখুন, আপনার জন্য আপনি জাতে পতিত হয়ে যেতেন না। যে বংশের মেয়েকে, তাও কিনা বিধবা, ভিন জাতের লোক লুট করে নিয়ে যায়, সে বংশ পতিত হয়ে যায় না? বিধুবাবু ব্রাহ্মণ, তার বংশে কলঙ্ক লেগে যেত না এই কথা জানাজানি হলে? আমি জানি বাবুজি, বঙ্গাল দেশে মগ সংসর্গে কত ব্রাহ্মণ বংশ পতিত হয়ে গেছে। কি হয়েছিল আমায় খুলে বলো। নতুন তো কিছু না বাবুজি, এখানে এমন হামেশা হয়। খাপ সুরত জেনা না দেখলেই তার পেছনে লোক লেগে যায়। প্রথমে লোক দেখিয়ে ভয় ভোলাতে চায়, সোজা পথে কাম হলো তো ভালো, নইলে জোর করে তুলে নিয়ে যায়। দিনের বেলা সকলের সামনে দৃশ্য মনোরা এসে তুলে নিয়ে যায় সুন্দর সুন্দর মেয়েদের। আপনাদের এই মেয়েটিকে যেদিন নিয়ে যায়, সেদিন আমি নিজে ঘাটে ছিলাম। সবাই হাই হাই করে উঠল। ব্যাস, আর কি, 10-15 জন দুশ্মনকে কে আটকাবে? এদেশে কি কোতোয়ালি নেই, পুলিশ নেই? আমি কালই পুলিশ নিয়ে গিয়ে ওকে উদ্ধার করে আনবো। বাবুজি,
এখানে রাবণের রাজত্ব, রামজির দেখা নেই। আপনাদের কলকাতার মতন এখানে কথায় কথায় পুলিশ দৌড়ায় না। পুলিশের সাধ্য কি দেবী সিংহের মহাল থেকে কোন আওরাতকে বার করে আনবে? আপনি কি ভাবছেন দেবী সিং নিজের ঘরে ধরে নিয়ে চলে গেছে? না না, এমন নোংরা কাজে সে হাত লাগায় না। এখানে মেয়ে বিক্রির ব্যবসার ধুম চলছে। আপনারা বাঙালিরা বিধবাদের এই কাশি ধামে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকেন, ব্যাস। তার মধ্যে কতজন যে রেন্ডি পাড়ায় যায় আর কতজন বিক্রি হয়ে চালান হয়ে যায় তার খবর কে রাখে? সুরাট সুরাট বন্দর দিয়ে আরব দেশেও কত লড়কি চালান হয়ে যায়। বিন্দুকে গুন্ডারা বিক্রি করেছে? বিলকুল ঠিক ধরেছেন। তা বলে আমরা মেনে নেব? তাছাড়া আর কি করবেন? আমি নিজের চোখে তাকে দেখেছি। দেবী সিং যদি আটকে রাখে, আমরা সেখান থেকে তাকে উদ্ধার করবই। দেশ এখন অরাজক নয়, কোম্পানির আমলে আইন আছে। আইনের জোরে দেবী সিংহের মতো গুন্ডাদের শাস্তি দেওয়াই যায়। বাবুজি, আজ রাতটায় ভালো করে নিদ নিয়ে যান, কাল মাথা ঠান্ডা হবে, তখন সব বুঝবেন। লেখনি পুস্তিকা ভার্যা পরহস্তং গতা গতা। কলম, খেতাব আর কামিনী একবার পরের হাতে গেলে আর ফিরে আসে না। সেই জন্যই তো বলেছিলাম বাবুজি, মনে করে নিন ও যে না না পরলোকে চলে গেছে। ওকে ফিরিয়ে এনে আপনি কি করবেন? কি করবো মানে? কলকাতায় ফিরিয়ে নিয়ে যাব। আপনার মাথা গরম হয়ে গেছে বাবুজি, তাই বুঝছেন না। লুট করার পর কটা জানোয়ার ওই মাইজির ধরম নাশ করেছে কে জানে। তারপরে পড়েছে দেবী সিং এর খপ্পরে। শুনেছি তার মহালে এমন 20-30টা জেনানা আছে। আপনি যদি ওই মাইজিকে বার করে আনতেও পারেন, তারপর কে তাকে স্থান দেবে? ওনার পিতাজি ওনাকে স্থান দেবে? আপনি দেবে? আপনি চাইলেও সমাজ দেবে না। কোনো উপায় নেই। ওই সব জেনানাদের শেষ পর্যন্ত স্থান হয় গিয়ে ওই রেন্ডি পাড়ায়। আপনি ওর কথা ভুলে যান বাবুজি। কেন শুধু শুধু এক ধর্ম ভ্রষ্টা, জাতি ভ্রষ্টা আওরাতের জন্য নিজের বিপদ ডেকে আনবেন? গঙ্গানারায়ণের মনে পড়ল ইব্রাহিমপুর পরগনায় মুসলমান চাষিটির বিবিকে নীলকর সাহেবেরা একবার ধরে নিয়ে গিয়েছিল। তার সম্পর্কেও তার খাজাঞ্চি সেন মশাই ঠিক এই কথাই বলেছিলেন। এরা একই কথা বলে। অন্য পুরুষ একবার ছুঁলে সেই সব মেয়েদের আর ফিরিয়ে নেবার কোনো চেষ্টা করাই অর্থহীন। তাদের আর কেউ ঘরে স্থান দেবে না। গঙ্গানারায়ণের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বিন্দু তাকে কোনোদিন তার শরীর স্পর্শ করার অধিকার দেয়নি। সূক্ষ্ম অনুভূতিপ্রবণ তার মন ধর্মনীতি, শাস্ত্রনীতির ওপর অভিমান করে সে ভয়ঙ্কর কঠোর ব্রতচারিণী হয়েছিল। সে বিন্দুকে কয়েকটা নরপশু মিলে সে ভাবতেই পারল না। গঙ্গানারায়ণ আর ভাবতেও পারে না। বিন্দু কেন একটা কথাও বলল না তার সঙ্গে? কেন অমন হিমশীতল নিস্পন্দ চোখে দেখেছিল? মনসারাম বলল, লুট করা লেকিদের ফিরিয়ে এনে আরো বেশি ঝঞ্ঝাটে পড়তে হয় বলে আংরেজ পুলিশও আর এসব নিয়ে মাথা ঘামাতে চায় না বাবুজি। কোথায় রাখবে সেই লেকিদের? একবার বেইজ্জত হলে হিন্দু ঘরের জেনানার মরণই ভালো। কথা বলতে বলতে সে দেখল গঙ্গানারায়ণ অজ্ঞান হয়ে ঢলে পড়েছে। মেঝেতে মাথাটা ঠুকে যাওয়ার আগেই সে তাকে ধরে ফেলল, তারপর শুইয়ে দিল যত্ন করে। মনসারাম জীবনে অনেক কিছু দেখেছে। জীবন কত কঠোর, কত বিচিত্র সে জানে। কিন্তু এই ছোকরা বাবুটি বড় ঘরের ছেলে, মন নরম, হয়তো জীবন এই প্রথম আঘাত পেল, তাই সহ্য করতে পারছে না। এরপর
কয়েকদিন গঙ্গানারায়ণ থেকে গেল মনসারামের বাড়িতেই। মনসারামের দুই স্ত্রী পালা করে সেবা শুশ্রূষায় সুস্থ করে তুলল তাকে। মনসারামের স্ত্রী দুজন এক হিসাবে বড় অদ্ভুত। এরা পাশাপাশি দুটি ঘরে থাকে। এখন গঙ্গানারায়ণ একটা ঘর জুড়ে থাকায় ওরা দুজনেই একই ঘরে একসঙ্গে আশ্রয় নিয়েছে। কিন্তু ওদের কখনো ঝগড়া বিবাদ করতে শোনা যায় না। পরস্পরের মধ্যে খুব ভাব, যেন দুই ভগিনী কিংবা দুই সখী। একদিন ওদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিল গঙ্গানারায়ণ। মনসারাম বার বলে দিল গঙ্গানারায়ণ যেন কাশী ছেড়ে চলে যায়। এখানে থাকা তার পক্ষে সত্যিই বিপজ্জনক। দেবী সিংহের অনুচররা চতুর্দিকে সর্বক্ষণ ঘোরাঘুরি করে। তারা যদি জানতে পারে যে এই ছোকরাটি দেবী সিংহের সঙ্গে থাকা এক আওরাতের দিকে নজর দিয়েছে, তাহলে তারা সেই দিনই গঙ্গানারায়ণকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। গঙ্গানারায়ণ মনসারামের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু বারাণসী ছেড়ে যাওয়ার ইচ্ছা তার একটুও নেই। সে সাধুদের এক আখড়ায় গিয়ে আশ্রয় নিল, মিশে রইল চেলাদের মধ্যে। খঞ্জনি বাজিয়ে যখন গান হয়, সেও গান ধরে। অন্যরা তার দিকে গঞ্জিকার কলকে এগিয়ে দিলেও সে দু একটা টান মারে। আর প্রায়ই সন্ধ্যের দিকে একটা ছোট নৌকো ভাড়া নিয়ে সে রামনগরে যাতায়াত করে। তারপর এলো সেই বৈশাখীর পূর্ণিমার রাত। এ রাতে গঙ্গা তীরবর্তী বারাণসী আর তীর্থক্ষেত্র থাকে না, হয়ে ওঠে একটি প্রমোদ নগরী। এ শহরে মন্দির, সাধুদের যত আখড়া আছে, সে তুলনায় সঙ্গীত নৃত্যের মজলিসও কিছু কম নেই। এই রাতে রেন্ডিপাড়া খালি করে তারা সবাই চলে আসে গঙ্গার ধারে। লখনৌ, এলাহাবাদ থেকেও বাইজিরা আসে এখানে। কথায় বলে, যদি ভোর দেখতে চাও তো যাও বারাণসীতে, সন্ধ্যা দেখতে চাও তো যাও লখনৌতে, আর যদি রাতের সুস্নিগ্ধ বাতাস উপভোগ করতে চাও তা চলে যাও মালবে। কিন্তু বৈশাখী আর কোজাগরী পূর্ণিমার সন্ধ্যায় বারাণসী লখনৌকেও টেক্কা দেয়। গঙ্গা বক্ষে ভাসে শত শত বজরা, দূর থেকে মনে হয় যেন শত রাজহংসী আলোকমালায় সজ্জিত। বজরার ছাদ থেকে ভেসে আসে সারেঙ্গি, তবলাবাদ্যের ধ্বনি আর নূপুরের নিক্কণ অথবা ঠুংরির সুমিষ্ট সুর। এই উপলক্ষে বড় বড় রইস ব্যক্তিদের মধ্যে চলে প্রতিযোগিতা। বিশাল বিশাল পাত্রে গোলা হয় সিদ্ধি, সুরার বোতলও কম থাকে না, যার যেমন রুচি। উৎসব শুরু হয় সন্ধ্যার সঙ্গে সঙ্গেই। উদ্দেশ্য থাকে একই ভোরে একইভাবে নিশি ভোর করে দেওয়ার। কিন্তু বেশিরভাগ বজরাতেই দেখা যায় মধ্যরাত্রির পর নর্তকী নেচে চলেছে, বাইজি গেয়ে চলেছে, কিন্তু দর্শক বা শ্রোতারা নিঃশব্দ। বাবু তার ইয়ার বক্সি নিয়ে সংজ্ঞাহীন। দাঁড়ি, মাঝি এবং প্রহরীরাও সিদ্ধির নেশায় বিভোর হয়ে পড়ে। দেবী সিংহের বজরা চারখানি একসঙ্গে বাঁধা। সন্ধ্যে থেকেই দাপটে ফুর্তি শুরু করে দেবী সিং চালালো অনেকক্ষণ। 50 বয়স দেবী সিংহের, টকটকে ফর্সা রং, গোলমরিচের রঙের মতো মস্ত বড় গোঁফ, মুখখানি ঠিক যেন বাঘের মতন। এখনো সে নর্তকীদের সঙ্গে নিজে উঠে নাচতে পারে, তবে নেশার ঝোঁকে যখন তার চোখ দুটি ঘোলাটে হয়ে আসে, তখন তার পরিহিত বস্ত্র খসে পড়ে। সে রাতের দিকে যখন নিঃসাড় হয়ে গেল, তখন একটি ছোট ডিঙি এসে লাগলো দেবী সিংহের একটি বজরার গায়ে। সেই ডিঙি থেকে গঙ্গানারায়ণ সঠিক গবাক্ষটিতে উঁকি দিল। ধবল জ্যোৎস্নায় কামরার ভিতরটি দেখতে অসুবিধা হয় না। শয্যায় পাশ ফিরে পা দুটি গুটিয়ে ঘুমিয়ে আছে বিন্দুবাসিনী। জরির চুমকি বসানো রক্তবর্ণের রেশমি শাড়ি পরে আছে সে। গলায় একটি গোড়ের মালা, সুগন্ধে ঘরটি আমোদিত।
গঙ্গানারায়ণ ফিস ফিস করে দুবার ডাকলো, বিন্দু, বিন্দু। বিন্দুবাসিনী চোখ মেলে তাকালো। সিদ্ধির নেশায় তার চোখ দুটি টকটকে লাল। সে চমকে উঠল না, মাথাটি সামান্য তুলে একটুখানি বাঁকিয়ে কৌতূহলী ভাবে চেয়ে রইল। গঙ্গানারায়ণের মাথায় সন্ন্যাসীদের মতন বড় বড় চুল, মুখ ভর্তি দাঁড়ি গোফের জঙ্গল, তাকে সহজে চিনতে পারার কথা নয়। বিন্দুবাসিনী শাড়ি গয়নার শব্দ করে উঠে বসল, তারপর হাত দুটি সামনের দিকে বাড়িয়ে খুব নরম গলায় বলল, কে? গঙ্গা, আয়। যেন মাঝখানে বহু উত্তাল সময় বয়ে যায়নি, যেন নিয়তি তাদের চূড়ান্ত বিপর্যয়ের খেলা খেলেনি, যেন এতদিন কিছুই হয়নি, ঠিক যেন আগের দিনই দেখা হয়েছিল। এমন ভাবেই ডাকলো বিন্দু। রামনগরের ঘাটে বিন্দুর ভাব লেশহীন মুখ দেখে গঙ্গানারায়ণ যতখানি অবাক হয়েছিল, আজ রাতে তার অতি স্বাভাবিক ব্যবহার দেখেও গঙ্গানারায়ণ প্রথমে হতচকিত হয়ে গেল। বিন্দু আবার বলল, আয় গঙ্গা, ভেতরে আয়। গঙ্গানারায়ণ এক লাফে কামরার মধ্যে প্রবেশ করে ছুটে গিয়ে বিন্দুবাসিনীকে আলিঙ্গন করল। তারপর যেন কত যুগ যুগান্ত কেটে গেল, কেউ আর একটি কথাও বলল না, শুধু বাইরের জলের ছলছল মধুর শব্দ। দুটি তপ্ত প্রাণ অনেক দিন পর একসঙ্গে জুড়াচ্ছে। গঙ্গানারায়ণের পিঠে বিন্দুবাসিনীর দুই হাত শক্ত করে আঁকড়ে ধরেছে সে, যেন আর কিছুতেই সে তাকে ছাড়বে না। গঙ্গানারায়ণী একসময় ছাড়িয়ে নিল নিজেকে, ব্যস্ত হয়ে বলল, আর একটুও দেরি নয়, আমি নৌকা এনেছি, তুই এক্ষুনি চল আমার সঙ্গে। বিন্দু সারা মুখে চন্দ্র কিরণের মতন হাসি ফুটিয়ে বলল, কোথায়? চল, আমরা চলে যাব অনেক দূরে, বহু দূরে, যেখানে কেউ আমাদের চিনবে না। বিন্দু আদুর গলায় জিজ্ঞেস করলো, আগে বল সেই জায়গা কোথায়? গঙ্গানারায়ণ বলল, সেই জায়গা আমরা খুঁজে নেব, যেখানে আর কেউ নেই, কোনো বনের মধ্যে, নদীর ধারে, একটা কুঁড়ে ঘর বেঁধে শুধু তুই আর আমি। বিন্দুবাসিনী হঠাৎ যেন খুব উৎসাহিত হয়ে বলল, সেরকম জায়গা আছে, চল এক্ষুনি যাই। চল, আমার হাত ধর। উম্মা, আমার গয়নার বাক্সটা যে আনিনি। কি? গয়নার বাক্স? আমার? একবার রাম ঘর ঘুরে যেতে হবে। গয়নার বাক্স দিয়ে কি হবে? ওসবে কিচ্ছু দরকার নেই। সে কি, আমার অত গয়না, সেগুলো ফেলে যাওয়া যায় নাকি? গঙ্গানারায়ণ আহত হয়ে বলল, বিন্দু, তুই গয়নার কথা ভাবছিস? গয়না দিয়ে আমাদের কি হবে? বিন্দুবাসিনী যে নেশার ঝোঁকে কথা বলছে তা বুঝতে পারল না গঙ্গানারায়ণ। বিন্দুবাসিনী তার ঢুল ঢুলে চোখ দুটি গঙ্গানারায়ণের মুখের দিকে স্থাপন করে ফিক করে হেসে বলল, তুই সত্যিই গঙ্গা, আমাদের সেই ছেলেবেলার খেলুড়ি? ছ্যাঃ, আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্ন দেখতে ভাল লাগে না, একদম ভাল লাগে না। গঙ্গানারায়ণ ব্যাকুল হয়ে বলল, বিন্দু, আর একটুও দেরি করার সময় নেই, এক্ষুনি যদি কেউ জেগে ওঠে। বিন্দুবাসিনী সঙ্গে সঙ্গে বলল, ওমা, তাই তো, তুই এলি কি করে? দেবী সিং এর লোকরা যে তোকে দেখলে একেবারে কেটে ফেলবে সঙ্গে সঙ্গে। তুই শিগগির চলে যা। তুই আমার সঙ্গে যাবি না? আমি? আমি কোথায় যাব? বিন্দু, দেরি করিসনি, এই পাপের জায়গা আর এক মুহূর্ত থাকার নয়, আয় আমার সঙ্গে। কিন্তু আমার ছেলে? ছেলে? দুজনে দুজনের দিকে নির্বাক হয়ে চেয়ে রইল। কেউ যেন একটা মুগুর দিয়ে প্রচন্ড জোরে আঘাত করেছে গঙ্গানারায়ণের মাথায়। বিন্দু আগে বলল গয়নার বাক্সের কথা, তারপর তারপর বিন্দুবাসিনী এবার গঙ্গানারায়ণের বুকে মাথা রেখে
হু হু করে কেঁদে উঠল। বিমূঢ় হয়ে বসে রইল গঙ্গানারায়ণ। এ কি শুনল বিন্দুবাসিনীর মুখে? আবার মুখ তুলে বিন্দুবাসিনী একটু সামলে নিল নিজেকে। আঁচল চোখ মুছে সে শান্ত গলায় বলল, তুই জিজ্ঞেস করলি নি আমি এতদিন মরিনি? গঙ্গানারায়ণ বলল, আগে এখান থেকে চলে যায়, তারপর সব কথা শুনবো। তুই আমার ছেলেকে এনে দিতে পারবি? কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না বিন্দু। ইস, আমায় বড্ড বেশি খাইয়ে দিয়েছে রে। আমি তোকে ভালো করে দেখতে পাচ্ছি না। ইস, এ কি চেহারা হয়েছে তোর? এত রোগা হয়ে গেছিস। বিন্দু, তুই আমার সঙ্গে যাবি না? আর দেরি করলেই দুজনে বিপদে পড়বো। শোন, মরা তো সহজ, আমি কি মরতে পারতুম না? ওরা আমাকে জোর করে ধরে নিয়ে গেল। মা মা বলে চেঁচালুম, কত চেঁচালুম, কেউ বাঁচাতে এলো না। তার আগে কখনো পাপ করিনি রে, তবু দেবতারাও বাঁচালো না আমায়। দেবী সিংহের বাড়িতে হাত পা বেঁধে রেখেছিল, খাবার খেতে চাইনি, জোর করে মুখে দুধ ঢেলে দিয়েছে। তারপর কত অত্যাচার করেছে, তবু ঠাকুরকে ডেকেছি, ঠাকুর আমায় মরণ দাও। আমার ডাক শুনে ঠাকুর কি বলে দিল জানিস? আমার পেটে বাচ্চা এলো। পেটে বাচ্চা নিয়ে কি কেউ মরতে পারে? তুই বল। আবার ফিক করে হেসে বিন্দুবাসিনী বলে বসলো, তুই আমায় চিনলি নি রে গঙ্গা? বিধবা ছিলুম, এখন দেখ আমার কেমন ঝলমলে রঙিন শাড়ি, গায়ে গয়না, দাসীরা দুধের সর দিয়ে হলুদ বাটা দিয়ে আমার গা মেজে দেয়। গঙ্গানারায়ণ নীরস ভাবে জিজ্ঞেস করলো, তোর ছেলে হয়েছে গো? বিন্দুবাসিনী বলল, হ্যাঁ রে, ফুটফুটে ছেলে, ঠিক যেন একটা রাজপুত্র। ঠাকুরের কি খেলা ভেবে দেখ, বিধবার পেটে ছেলে, চাইলুম মরণ, দিল ছেলে। তারপর আবার ছেলেকে কেড়ে নিয়ে গেল। কে? ওরা 3 মাসের বাচ্চা, তাকে কেড়ে নিয়ে গেল আমার কোল থেকে। কোথায় রেখেছে কিচ্ছু জানি নে। ওদের কাছে কত ভিক্ষে চাই, ওগো আমার ছেলেকে ফিরিয়ে দাও। সেই জন্যই তো ওদের সব কথা শুনি, ওরা নাচতে বললে নাচি। হ্যাঁ রে, আমি নাচতে শিখছি, ওরা সিদ্ধি খেতে বললে সিদ্ধি খাই, যদি ছেলেকে ফিরিয়ে দেয়। আগে তো কখনো ভাবিনি যে আমি মা হব। ওরে, মা হওয়া যে কি কঠোর, কষ্টের, কি সুখের। গঙ্গানারায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবনে কোনো একটা ব্যাপারেও সার্থকতা নিয়তিতে নেই। এত সাবধানতার সঙ্গে এত পরিকল্পনা করে সে এসেছে বিন্দুবাসিনীর কাছে, তারপর যে এমন ঘটবে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। তুই ফিরে যা গঙ্গা। তুই যাবি না? না রে, আমি কি যেতে পারি? নষ্ট মেয়ে, আমার শরীর অপবিত্র। তুই যে বিন্দুবাসিনীকে চিনতিস, সে তো আমি নয়। আমি তো এখন একটা কাশির রেন্ডি। ছি বিন্দু, তুই এখনো যদি আমার সঙ্গে যেতে চাস, আমরা দুজনে কোনো দূর দেশে চলে যেতে পারি। আমি বিচ্ছিরি, পোকায় খাওয়া, আমাকে নিয়ে তুই কি করবি গঙ্গা? উহ, বড্ড মাথার যন্ত্রণা, একটু মাথাটা টিপে দিবি? আয়। না 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 না, আমি কি পাগলের মতো কথা বলছি? আমি কি তেমন ভাগ্য করে জন্মেছি রে? তুই চলে যা, ওরা এক্ষুনি এসে পড়বে। আমি তোর মাথায় একটু হাত বুলিয়ে দিতে চাই বিন্দু। ওরে, সে আমার ভাগ্যে নেই। তুই যা, মাথার দিব্যি, তুই চলে যা, চলে যা, চলে যা।
বিন্দুবাসিনী এমন একসরে চলে যাওয়ার কথা বলতে লাগলো যে গঙ্গানারায়ণ আর স্থির থাকতে পারল না। সে চলে যাওয়াই ঠিক করলো। বিন্দু যাবে না, সে বুঝতে পেরেছে। ছেলেকে ছেড়ে কোন মা যায়? সত্যি তো, ছেলেকে ছেড়ে কোন মা যায়? হোক না সে বাপের সন্তান, তবুও তো নিজের গর্ভের ফুল। কোন রকম বিদায় না নিয়ে গঙ্গানারায়ণ আবার গবাক্ষ দিয়ে বেরিয়ে এসে ডিঙ্গি নৌকায় উঠল। অন্য মাছি আনেনি, সে নিজেই একটা দাঁড় বাইছে। এত বড় একটা দুঃসাহসী কাজ সে জীবনে কখনো করেনি, তবু সেই কাজ বৃথা গেল, সব বৃথা গেল। দাঁড়টা তুলে নিয়ে এসে দেখলো বিন্দু গবাক্ষ দিয়ে মুখ বাড়িয়ে ব্যাকুল ভাবে চেয়ে আছে। পরিপূর্ণ আলোয় আবার গঙ্গানারায়ণ বুঝতে পারল বিন্দুবাসিনীর মুখখানি অস্বাভাবিক নেশাগ্রস্ত। বিন্দু প্রায় কেঁদে উঠে বলল, তুই চলে যাচ্ছিস গঙ্গা, আমায় নিয়ে যাবি না? গঙ্গানারায়ণ তৎক্ষণাৎ এক হাত বাড়িয়ে বলল, আয়। বিন্দু সঙ্গে সঙ্গে নৌকায় নেমে এলো। গঙ্গানারায়ণ রুদ্ধশ্বাসে বলল, মাথা নিচু করে বস, মাথা নিচু করে বসে পড়, কেউ যেন দেখতে না পায়। বজরা থেকে খানিকটা দূরে নৌকাটা সরে আসার পর বিন্দুবাসিনী খানিকটা জল মাথায় চাপড়ে উঠে দাঁড়ালো। তার চুল খোলা, জ্যোৎস্নায় ঝলমল করছে শীতের শিরের অলংকার। দুদিকে ঘাড় ঘুরিয়ে সে যেন আপন মনে বলল, আহ, বড় সুন্দর, বড় সুন্দর এই পৃথিবী। গঙ্গানারায়ণ বলল, বিন্দু বসে পড়, বসে পড়, কেউ দেখতে পাবে। বিন্দুবাসিনী সে কথায় ভ্রুক্ষেপ না করে হঠাৎ নিজের গলা চেপে ধরে অসম্ভব তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল, ওহ, হো 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 হো, আমায় দিলে না, আমায় কেউ দিলে না। হঠাৎ আবার পরিষ্কার কণ্ঠে বলল, নিচে মা গঙ্গা, মাথার উপরে আকাশে রয়েছেন দেবতারা, সবাইকে বলে গেলুম, যদি পরজন্ম বলে কিছু থাকে তবে পরজন্মে যেন তোকেই আমি পাই। এই জন্মে আমার সব নষ্ট হয়ে গেল রে, সব নষ্ট হয়ে গেল, আমাকে কেউ কিচ্ছু দিলে না। গঙ্গানারায়ণকে প্রস্তুত হবার কোনো সুযোগ না দিয়ে বিন্দুবাসিনী ঝাঁপিয়ে পড়ল জলে। ডিঙি নৌকোটা প্রচন্ড ভাবে দুলে ওঠায় গঙ্গানারায়ণ একটুখানির জন্য দিশেহারা হয়ে গিয়েছিল। তারপর সেও ঝাঁপ দিল। জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সব দিক। গঙ্গা নদীকে সেই জ্যোৎস্নায় মনে হয় যেন এক প্রশস্ত পথ। সেই পথ চলে গেছে কোন নিরুদ্দেশের দিকে। একটু পরেই শুরু হলো ঝড়। সব বজরাগুলো একসঙ্গে দুলে উঠল, সব বজরাগুলো একসঙ্গে দুলে উঠল। তারপর ঝড় ও বৃষ্টি মাখামুখি হয়ে মুছে দিল বিশ্ব চরাচর।